সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা সকলেই প্রায় ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক মেসেঞ্জারও ব্যবহার করে থাকি। তো ফেসবুক মেসেঞ্জারের বেশ কিছু ট্রিক্স অর্থাৎ 4টি মজার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব আমরা, সেই ট্রিক্সটি হচ্ছে আমরা যদি কাউকে মেসেজ করে থাকি অর্থাৎ মেসেঞ্জারে কোনো ফ্রেন্ডকে আপনারা মেসেজ করে থাকেন, তো সেই মেসেজটি যদি এমন হতো যে একটা নির্দিষ্ট সময় পর সেই মেসেজটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক, হয়তো বা 5 মিনিট 10 মিনিট বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে সেটি ডিলিট হয়ে যাবে, সেটি সে আর দেখবে না, অর্থাৎ তার মেসেঞ্জার ইনবক্সে সেটি আর থাকবে না। তাহলে হয়তো বা কারো না কারো সুবিধা হতো বা আমাদের নিজেরও অনেক সময় সেই অপশনটি প্রয়োজন হয়। তাহলে কিভাবে সেই অপশনটি আমরা অন করব? তো চলুন আমরা সেটি দেখি। আমরা মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে যাওয়ার পর প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মেসেজ উপরে যে চ্যাট অপশনের পাশে আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে প্রোফাইল পিকচারটি রয়েছে, এই প্রোফাইল পিকচারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন, এই যে দেখুন বাম পাশে তালা আইকনের মতো রয়েছে সিক্রেট কনভারসেশন। হ্যাঁ, এই যে সিক্রেট কনভারসেশন, এই সিক্রেট কনভারসেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সিক্রেট কনভারসেশনটা আমাদেরকে প্রথমে অন করে নিতে হবে। আমরা এটা টার্ন অন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যাকে মেসেজ করব তাকে ক্লিক করে নিলাম, অর্থাৎ তাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘড়ির মতো একটা চিহ্ন রয়েছে, এই ঘড়ির মতো যে চিহ্নটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট সময় দেখানো হচ্ছে, অর্থাৎ আপনি কত সময় পরে আপনার মেসেজটিকে ডিলিট করতে চাচ্ছেন অটো সেটা এখানে দেখানো হচ্ছে, যে 5 সেকেন্ড 10 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা, 1 দিন, হ্যাঁ এখানে ম্যাক্সিমাম 1 দিন পর্যন্ত দেখানো হচ্ছে। তো যাই হোক, আমি এখানে আপনারা যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে 5 সেকেন্ড সিলেক্ট করলাম। 5 সেকেন্ড সিলেক্ট করে কোনো একটা কিছু লিখলাম, দেখুন এটা লিখে আমি তাকে সেন্ড করলাম। দেখুন সেন্ড করার পরে এখানে আপনার টাইমটা দেখতে পাচ্ছেন যে 1 2 3 0 হওয়ার সঙ্গে সঙ্গে মেসেজটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, আর মেসেজটা এখানে থাকবে না। তো চাইলে আপনারা এখানে 2 মিনিট 5 মিনিট বা 10 মিনিট বা 5 ঘন্টা ইত্যাদি টাইমটা সেট করে আপনারা দিতে পারেন। তো এরপরে আমরা আসি 2 নম্বর টিপসে। সেই 2 নম্বর টিপসটি হচ্ছে যে আমরা অনেক সময় ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে অ্যাড হয়ে থাকি, অর্থাৎ জয়েন্ট হয়ে থাকি। তো সেসব পেজ থেকে বা গ্রুপ থেকে যখন কোনো ফটো বা যখন কোনো পিকচার সেখান থেকে পোস্ট করা হয়, সেগুলো অটোমেটিকলি আমাদের গ্যালারিতে এসে, ফোন গ্যালারিতে এসে সেটি সেভ হয়ে থাকে। তো এই অনাকাঙ্ক্ষিত এবং বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়। তো চাইলে আপনারা সেই অটোমেটিক সেভ অপশনটিকে আপনারা অফ করে দিতে পারেন। তো সেটিকে কিভাবে করবেন? সেটিকে করার জন্য উপরের দিকে বাম পাশে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখুন ফটোস অ্যান্ড মিডিয়া যে অপশনটি রয়েছে সেখানে আসার পরে এখানে আপনারা উপরের দিকে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে সেভ অন ফটো। হ্যাঁ, সেভ অন ফটো বা ফটো গ্যালারি এ ধরনের লেখা থাকবে, সেটি অন থাকবে, সেটিকে আপনারা জাস্ট অফ করে দেবেন। এই অন থাকবে, সেটিকে অফ করে দেবেন, তাহলেই সেটি আর অর্থাৎ সেই সব ছবিগুলো আর আপনার ফোন মেমোরিতে অর্থাৎ ফোন গ্যালারিতে অটোমেটিক সেভ হবে না। তো এটি গেল আমাদের 2 নম্বর টিপস। এবার আসি আমরা 3 নম্বর টিপসে। তো এখন আমরা অনেকেই ফেসবুক মেসেঞ্জারটা চালু করার পর অনেকেই ভুলবশত একটি অপশন চালু করে থাকি। সেই অপশনটি হচ্ছে যে আমাদের ফোনে যে মেসেজগুলো আসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে, বা এক কথায় আমাদের ফোন ইনবক্সে যেই মেসেজগুলো আসে সিমে, সেই মেসেজগুলো দেখা যাচ্ছে আমরা যখন মেসেঞ্জারটা অন করি তখন সেই মেসেঞ্জারের একটা নোটিফিকেশনটা অটোমেটিক আসলে অন হয়ে যায় আমরা না বুঝতে পারার কারণে। তো সেটা আসার কারণে দেখুন এই যে এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে এই ধরনের, এই যে এটা কিন্তু আমার আসলে ফোন মেসেজ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ফোন মেসেজ, সেটা মেসেঞ্জারে চলে এসেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে
এই যে নিচের দিকে যদি আসি, হ্যাঁ, এই যে নিচের দিকে এগুলো এগুলো সবগুলো কিন্তু আমার ফোন মেসেজ। আসলে এই যে অনাকাঙ্ক্ষিত এই অপশনটি হঠাৎ করে চালু হয়ে যায়, অর্থাৎ এই চালু হয়ে যাওয়ার কারণে এই আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদের ফোনে সবগুলো মেসেজ আসতে থাকে। তো এটা একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে। তো এটাকে যদি অফ করতে চাই আমরা, তাহলে আমাদের একইভাবে আমাদের উপরে এই যে চ্যাট অপশন, আমাদের প্রোফাইল পিকচারে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে SMS যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই SMS অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অপশনটি আমাদের উপরে, একেবারে উপরে দেখতে পাচ্ছেন, এটা অন হয়ে আছে। এটাকে জাস্ট আমাদের অফ করে দিতে হবে এবং টার্ন অফ SMS মেসেঞ্জিং, হ্যাঁ, এটাকে অফ করে দিতে হবে। দেওয়ার পরে এখন আমাদের এই যে মেসেঞ্জার এটা অফ করে দিতে হবে। এটা, হ্যাঁ, এই যে মেসেজটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে নোটিফিকেশনটা এটা অফ হয়ে গেছে। এখন আর আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনার ফোনের কোনো মেসেজ এখানে শো করাবে না, হ্যাঁ, সবগুলো মেসেজ দেখতে পাচ্ছেন এখানে, আর কোনো ফেসবুকের কোনো মেসেজ আর এখানে নেই। এখন এখানে শুধুমাত্র আপনার ফেসবুকের যে মেসেজগুলো সেগুলোই এখানে আছে। এখন সর্বশেষ যে 4 নম্বর টিপসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই টিপসটি হচ্ছে যে আমাদের ফেসবুক মেসেঞ্জারে যখন কোনো মেসেজ আসে, সেই মেসেজটার জন্য একটা রিংটোন থাকে। সেই রিংটোনটা প্রায় ডিফল্ট সব ফোনেই সেই রিংটোনটা থাকে। তো সেই রিংটোনটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কিভাবে সেই রিংটোনটা চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমরা একইভাবে আবার আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করি। ক্লিক করার পরে নিচের দিকে আসি, দেখুন এখানে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস, হ্যাঁ, এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিংটোন নামে অপশনটি রয়েছে, হ্যাঁ, এই যে রিংটোন, এই রিংটোনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট উপরের যে মেসেঞ্জার সিলেকশনটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডিফল্ট রিংটোন। আপনারা চাইলে এই নিচের যে কোনোটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন বা চেঞ্জ করে সেটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। যেমন এটা অ্যাডজাস্ট করতে পারেন বা এটা করতে পারেন, বা ইচ্ছা আপনাদের বেসিক টোন, বিপ ওয়ান্স, হ্যাঁ, ক্লাসিক বেল ইত্যাদি ইত্যাদি, যে কোনোটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি যেটা আছে সেটাতে আমি রেখে দিলাম। তো এভাবে এটা আমার গেল 4 নম্বর অপশন। তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের মেসেজ যে রিংটোনগুলো রয়েছে সেটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ফেসবুক মেসেঞ্জারের এই 4টি মজার টিপস নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন সকলে।